অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এখান থেকে দুটো ভেরি ভেরি ইজি প্রবলেম। দেখো ফার্স্ট প্রবলেম হচ্ছে কি, দ্য সাবটেনজেন্ট অর্ডিনেট অ্যান্ড সাবনর্মাল টু দ্য প্যারাবোলা y square this is equal to 4ax at a point different from origin are in GP, AP, HP and none of them। চারটে অপশন দেওয়া আছে। তো দেখো এটা বলে রাখি যে এই যে সাবটেনজেন্ট, অর্ডিনেট অ্যান্ড সাবনর্মাল এই তিনটে কি হবে না অলওয়েজ কিন্তু জিপি তে থাকবে। এটাকে তোমরা একটা সুপার শর্টকাট হিসাবেও মনে রাখতে পারো। এই যে কার্ভের উপর কিন্তু ডিপেন্ড করবে না। কার্ভ ধরে যদি তুমি ক্যালকুলেট করো তাও রেজাল্ট আসবে জিপি। কার্ভ ধরার কিন্তু এই তিনটের ক্ষেত্রে দরকার নেই। এই ইনফরমেশনটা মাথায় রাখা যেতে পারে। তো দেখো এখানে কিভাবে আমরা এত শর্টকাট বা উইদিন এ সেকেন্ড আমরা আনসার বলে দিতে পারলাম। দেখবে আমরা অনেক সময় কি হয়, এই যে ফর্মুলাগুলো বারবার প্রচুর ফর্মুলা আমাদের মাথায় ঢুকে যাচ্ছে, এই ফর্মুলাগুলো অনেক সময় আমরা ভুলে যাই। তো আমি দেখবে বারবার জোর দিই কি যে কনসেপ্টটা আমরা মাথায় রাখার চেষ্টা করছি সেই কনসেপ্টের অরিজিনটাকে বুঝতে হবে। তো আমরা যদি এই যে সাবটেনজেন্ট, অর্ডিনেট, সাবনর্মাল এই ব্যাপারগুলোকে ক্লিয়ারলি একটা পিকচারের ভেতরে ঢোকাতে পারি। আমরা ধরে নিচ্ছি এটা যে কোনো একটা কার্ভ, যে কোনো একটা ট্যানজেন্ট পি পয়েন্টে, এটা হচ্ছে টি এক্স এক্সিস কে কাট করলো, এখান থেকে এটা হচ্ছে পি পয়েন্ট, দিস ইজ পি এক্স ওয়াই, এটা হচ্ছে অর্ডিনেট, ওয়াই হচ্ছে অর্ডিনেট। আচ্ছা এই অ্যাঙ্গেল হচ্ছে সাই, এখান থেকে নর্মাল টেনে দিলাম, নর্মাল হচ্ছে এখানে কাট করলো, এটা হচ্ছে এন। ক্লিয়ার? তো আমরা কি জানি যে এই যে জায়গাটা, এই যে ট্যানজেন্ট পিটি, এটা ট্যানজেন্ট, ট্যানজেন্টের তলায় যেটা আছে সেটা হচ্ছে সাবটেনজেন্ট। আর এই যে নর্মাল এটা হচ্ছে পিএন, পিএন এর তলায় যেটা আছে এটা হচ্ছে সাবনর্মাল। এই জায়গাটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এবার দেখো এই অ্যাঙ্গেলটা সাই, ট্যানজেন্ট পজিটিভ এক্স এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল করছে সাই, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পি পি, এটার নাম দিয়ে দিচ্ছি আর। তাহলে দেখো টি আর যেটাকে আমরা বললাম সাবনর্মাল, সরি সাবটেনজেন্ট, এটা কি হবে না এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আমরা চাইছি বেসটা। তার মানে বুঝতেই পারা যাচ্ছে ওয়াই কট সাই। এন্ড আমরা কি জানি যে tan psi this is y1, so y by y1 আমরা কি পেয়ে গেলাম সাবটেনজেন্ট। এবার দেখো rn এটা হচ্ছে সাবনর্মাল, এটা যদি সাই হয় এটা হচ্ছে পারপেন্ডিকুলার, বিকজ এটা এখন নরমাল টেনেছি আমরা। তাহলে এই যে অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেলের কন্ডিশন থেকে এটা পাই বাই 2 মাইনাস সাই, তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো আবার সাই ফিরে পাচ্ছি। তাহলে এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এইটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস। তার মানে এটা যদি পারপেন্ডিকুলার হয় আমরা পেয়ে যাব কি দিস ইজ y tan psi। এবার দেখো y tan psi দিস ইজ মিন্স y y1। এবার এই যে সাবটেনজেন্ট আর এই যে সাবনর্মাল এইগুলোকে যদি মাল্টিপ্লাই করি, সাবটেনজেন্ট ইনটু সাবনর্মাল, খুব সহজেই বুঝতে পারা যাচ্ছে y1 ক্যান্সেল আউট, y স্কয়ার দিস ইজ অর্ডিনেট স্কয়ার। এখানে কিন্তু যে কার্ভই থাক না কেন আনসার একই হবে জিপি, এই কার্ভের কোনো এখানে ফাংশন নেই। এবার কার্ভ ধরে তুমি করতে পারো, আগাতে পারো, অসুবিধা কিছু নেই। টাইম একটু নষ্ট হবে, হ্যাঁ টাইম নষ্ট হলেও তুমি কিন্তু এই ফর্মুলাতে বসিয়ে করলে একই জায়গাতে গিয়ে পৌঁছাবে। তাহলে এটাকে আমরা একটা ট্রিক হিসেবে মনে রাখতে পারি। তাহলে ফার্স্ট প্রবলেম আমরা বেরিয়ে গেলাম। এবার দেখো সেকেন্ড প্রবলেমে আসি। fx this is the curve be an increasing function on the set R, then a and b satisfy। চারটা রিলেশন দেওয়া আছে। দেখো ইনক্রিজিং হোক ডিক্রিজিং হোক, আমার প্রথম কাজ কি হবে, এটাকে ডেরিভেট করে ফেলা। ডেরিভেট হচ্ছে 3x স্কয়ার প্লাস 2ax প্লাস b প্লাস 10 ইনটু sin x ইনটু cos x। এবার দেখো 3x স্কয়ার প্লাস 2ax প্লাস b, এটাকে আমরা বলতে পারি 5 ইনটু sin x। ক্লিয়ার?
তো দেখবে ইনক্রিজিং ডিক্রিজিং এর যদি এই ধরনের প্রবলেম পড়ে, এটা কিন্তু অলওয়েজ কি করবে না, বেশিরভাগ ক্ষেত্রে 3 ডিগ্রি পড়বে, বিকজ কি ডিফারেন্সিয়েট করার পরে 2 ডিগ্রি পাবে, কোয়াড্রিক পলিনোমিয়াল। এবার প্রথমেই যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে sin cos, তুমি কি জানো যে এই যে cos x এর মিনিমাম ভ্যালু হচ্ছে -1, সরি sin x এর মিনিমাম ভ্যালু -1। তাহলে দেখো আমাকে কি দরকার, আমাকে করতে হবে 3x² + 2ax + b -5, বিকজ কি এটা হচ্ছে মিনিমাম হচ্ছে -1 বসিয়ে দিলাম। এটাকেও কিন্তু >0 হতে হবে। ওকে, তো এটাকেও যদি >0 হতে হয়, তার মানে বুঝতেই পারা যায় যে 3x² + 2, সরি এটা লেখার দরকার নেই। এটা কি হবে না, এটা দেখো কোফিসিয়েন্ট অফ x, দিস ইজ 3, এটা >0 বলা আছে। তাহলে আমরা কি করব, এর যে ডিসক্রিমিন্যান্ট d, this is b² - 4ac, which gives 4² - 4a, a means 3 into c means b - 5। এটাকে কিন্তু অলওয়েজ লেস দেন 0 অর লেস ইকুয়াল টু 0 করা যেতে পারে। আমি ইকুয়াল টুটাকে অ্যাভয়েড করলাম, বিকজ কি আমার অপশনে দেখো প্রত্যেকটাই গ্রেটার লেস দেওয়া আছে। ওকে, তো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, 4² 4টাকে আমরা দুটো থেকে বাদ দিয়ে দিলাম, a² - 3a + 15 লেস দেন 0। খুব সিম্পলি দেখো আমরা কোথায় পৌঁছে গেলাম, আমাদের অপশন নাম্বার সরি এখানটাতে বি আছে, এটা হচ্ছে বি, অপশন নাম্বার সি, দিস ইজ কারেক্ট 1, এটা আমরা পেয়ে গেলাম। বোঝা গেল? তার ইনক্রিজিং ডিক্রিজিং এর ক্ষেত্রে আমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে জায়গাটা, এই জায়গাটাকে গ্রেটার দেন বা লেস দেন কিছু একটা করতে হবে। এখানে যখন আমরা পজিটিভ সাইন পেয়ে গেছি, তার মানে গ্রেটার দেন করতে গেলে কি করতে হবে, ডিসক্রিমিন্যান্ট লেস দেন 0। ক্লিয়ার? বা आंसर তোমার লেস ইকুয়াল টু 0 থাকলেও থাকতে পারে। তাহলে আমরা খুব সহজেই দেখো দুটো প্রবলেমের সলিউশন করতে পারলাম ফ্রম ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তোমাদের পরীক্ষা খুব সামনে চলে এসেছে, শুভেচ্ছা রইল, পরীক্ষা সবার ভালো হোক। থ্যাংক ইউ, আর দেখতে থাকো ম্যাথ A to Z।